খেলনা দেখলেই হলো। তারপরে আমাকে টানতে, টানতে না নিয়ে যেতে পারলে কিন্তু শান্তি হয় না ওদের। আর এইরকমই শপিং মলে এসেছিলাম একটা দরকারে, আর এখানে দেখেছে খেলনার সাইড, সেখানে যাবে দুজনে মিলে। ওখানটা একটা খেলনা পছন্দ করে রেখে এসছে, সেটা নাকি আমার কিনে দিতে হবে। আর দেখো জোর করে দুজনে টানতে, টানতে নিয়ে যাচ্ছে। এই যে এই খেলনাটা, এই খেলনাটা কেনার জন্য আমি একদমই সহমত না। কারণ এইগুলো ভালো করে মানে ঢোকাতে পারি না। এই ছোট, ছোট রিংগুলো না একটা ছোট্ট মাছ আছে, ওর মধ্যে ঢোকাতে হয়, আর সেগুলো কিন্তু ওরা পারছিল না। আমি বলছিলাম, "যদি পারো তাহলে কিন্তু দেবো কিনে।" তা শ্রিনিকা দেখি কি সেগুলো ঠিকঠাক ঢুকিয়ে ফেললো। আমি কিন্তু কিছুতেই পারছিলাম না। তো অবশেষে না পেরে কিনে দিতেই হলো ওটা। বললাম, "ঠিক আছে চলো।" আর দেখো ও নিয়ে বসেছে কতগুলো পাখা। এই যে ছোট, ছোট পাখাগুলো ১ টা ২ টো করে নিতে, নিতে আমাদের বাড়ি কিন্তু মানে একেকজনের যদি ১ টা করেও নিই ৩-৪ টে করে রয়েছে, তো ডবল, ডবল তাহলে ৭-৮ টা এই পাখাই রয়েছে। আবার তারপরে নাকি এই পাখা লাগবে। ওদের আবদার সত্যি মানে একই জিনিস দুবার নিলে কিন্তু আমি সেটা দিতে চাই না। কিন্তু যদি কোনো কিছু না থাকে তখন আমি দিই। আর এই দেখো ছোট্ট, ছোট্ট দুটো ব্যাগ এত ভালো লাগছে। আমার মায়ের কিন্তু এই কালারের ব্যাগ আছে, আর ওরা ঘাড়ে নিয়ে বলছে দিদুনের ব্যাগ। তো আমি বললাম ঠিক আছে দিদুনের ব্যাগ পরে কিনে দেবো, এখন আর কিনে দেওয়া হয়নি। আর এই যে জলের বোতলগুলো খুব সুন্দর বার্গারের মতন, কিন্তু সমস্যা একটাই, দুজনের একই রকম জলের বোতল লাগবে, কিন্তু একই রকম জলের বোতল আমি পাইনি। একই রকম না নিলে কিন্তু বাড়ি গেলে কিন্তু ঝামেলা আর শেষ হওয়া থাকবে না। ওই জন্য যতই আমার পছন্দের জিনিস হোক না কেন, আমি যদি দুটো না পাই না সেম, সেম, আমি কিন্তু নিতে চাই না। খুবই কম নিই, যে আলাদা রকম ওদের কাছে জিজ্ঞাসা করে নিই যে তোমার কোন রঙটা পছন্দ। যদি দেখি যে এক রঙের দুজনে পছন্দ করছে, আমি কিন্তু সেই জিনিসটা যতই পছন্দ থাকুক না কেন কিনে দিই না। কারণ আমি জানি বাড়ি নিলে ঝগড়াঝাটি মেটাতে, মেটাতে আমার মানে সারাদিন চলে যাবে, এইরকম ঝামেলায় পড়ে যাবো আমি। বাড়ি এসে দেখো ঘুমিয়ে পড়েছে। তো একজন জেগে আছে, একজন ঘুমিয়ে পড়েছে। তো ছোটটা জেগে আছে আর বড় দিদিকে তুলছে, বলছে আজকে ওর পিপির জন্মদিন আর সেখানেই যেতে হবে। তো ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু বড়টা তো ওঠার নামই নেই। তো শেষমেশ দুজনে উঠেছে। উঠে তো বড়টার মুড খারাপ। এইদিকে ছোটটা ওর আইফোন নিয়ে যাবে। আর এই দেখো একটা ড্রেস আমরা গিফট নিয়েছি, আর সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে দেখালো। আর এখন আমরা চলে যাব ওর পিপির জন্মদিনে। তো তোমরাও দেখে নাও কার জন্মদিন। একদম আমার বাড়ির পাশেই কিন্তু ওর পিপির বাড়ি। তো এই যে ওর পিপি দুজনে মিলে কিন্তু একটু পিপির সাথে ছবি তুলে নিচ্ছে। আর এদিকে যে যা গিফট দিচ্ছে ওরা খোলায় ব্যস্ত। পিসিমণি তো ছবি তুলছে। আর ওদের তো আকর্ষণ এই যে গিফট, এই প্যাকিংয়ের মধ্যে কী আছে ওরা যে খুলে, খুলে দেখবে সেটাই কিন্তু ওদের বড় আনন্দ। তো অনুষ্ঠানটা যেহেতু একদম ছোটখাটো ঘরোয়া ছিল, তো ঘরের মধ্যেই হয়েছে, লোকজনও কম ছিল। তো আমরা নিজেরাই কিছু লোক ছিলাম। এখানে দেখো কেক কাটা হয়ে গেল। তো জন্মদিন তো কেক কাটা তো হবেই, বিশেষ কোনো রকম সাজানো হয়নি। কারণ আগেও মানে ওর জন্মদিনটা না আগে হয়ে গেছে। তো আজকে জাস্ট খাওয়া-দাওয়াটা হচ্ছে। জন্মদিনের ডেটটা যেহেতু শনিবার পড়েছিল, ওইজন্য ওইদিনকে কেক কেটেছিল, ওরা বেলুন দিয়ে সাজিয়েছিল। আজকে আর কিছু করেনি। তো তারপরে দেখো আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। মানে আমি না, মেয়েরা খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে বড়টার লেগেছে ঝাল। তো রাইসের সাথে একটা তরকারি দিয়েছিল, এত ঝাল লেগেছে ওর, ও আর মানে খেতেই পারছে না। শেষমেশ আমরা ওর খাবারটা বাড়ি নিয়ে আসলাম। তো দেখাবো নতুন একটা